আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে এসো এখন থেকে স্টার্ট করি। দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বড়, তার মধ্যে আমি দেখো 3 চামচের মতন বেসন নিয়ে নিলাম, আর হাফ চামচের মতো লবণ নিলাম, আর হাফ চামচ গোলমরিচ নিলাম, জিরের গুঁড়ো নিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো নিলাম হাফ চামচের কম। এবার একটু জল দিয়ে দিলাম। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি ওই ফেটানো বেসনের মধ্যে দই দিলাম 1.5 চামচ। এরপরে এটাকে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে বেসনের। আর একটা ছোটো কাচের বাটির মধ্যে জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে জলে ভিজিয়ে রাখছি। বেশ কিছুদিন ভেজানো থাকলো। আর একটা বাটির মধ্যে আমি 2 চামচের মতন দই নিয়ে নিলাম। এটাকেও সুন্দর করে ফেটিয়ে নেব। স্মুথ একটা দইয়ের ব্যাটার হয়ে যাবে। এবার দেখো আমি ভেন্ডি নিয়েছি, ভেন্ডিটাকে মাঝ বরাবর কেটে নিলাম। এবারে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কুচো করে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলোকে আমি এইভাবে কুচো করে নেব। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সরু করে কুচিয়েছি আমি। এইভাবে পুরো ভেন্ডিটা কুচো করে নিয়েছি। এরপরে এর মধ্যে হাফেরও কম লেবুর রস দিয়ে দিলাম। এটা লেবুর রস মাখানোর ফলে লটপটে ভাবটা একটু কমবে। আর একটা থালার মধ্যে দেখো পেঁয়াজ, আদা রসুন পেস্ট করে নিয়েছি, টমেটো এসব নিয়ে নিয়েছি। আর একটা ওই যে বাটিটার মধ্যে বেসন করে মানে ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ভেন্ডিটা দিয়ে দিলাম। এবার ভালো করে চামচ করে মাখিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম। তোমরা যে যেমন পরিমাণে করবে সেই তেমন পরিমাণে নিয়ে নেবে জিনিসগুলো। এবারে একটা ঝাঁঝরি থালার মধ্যে একটু তেল গুলিয়ে নিলাম। এবারে ওই ভেন্ডি আর বেসনের মিশ্রণটাকে, যেটাকে সুন্দর করে মিশিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেইটা দিয়ে ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা গামলার মধ্যে জল বসিয়েছি, ফুটে গেছে জলটা। তার মধ্যে ঝাঁঝরি থালাটা, বড়া সময় ঝাঁঝরি থালাটা বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা চাপা সমেত রইল। আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জিরে দিলাম, আর একটুখানি হিং দিলাম। এটা হলো ফোড়ন। এরপরে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ওপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে বেশ খানিকক্ষণ এই আলুটাকে ভেজে নিতে হবে। আর এইদিকে দেখো আরেকটা বার্নারে আমি বড়াগুলো চাপিয়ে দিয়েছিলাম, সেই বড়াগুলো দেখো কী সুন্দর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা বড়া তুলে নেব। পকোড়া হবে এটা দিয়ে। এটা অদ্ভুত টাইপের টেস্ট, খুব সুন্দর টেস্ট। একটা ভেন্ডির একটা নতুন ধরনের রেসিপি আমি তৈরি করলাম। আশা করি তোমরা এইভাবে রান্না করে খাবে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। দেখো আমার সমস্ত বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার এইটাকেও ভাপ দিয়ে নেব। আর এইদিকে আলুটা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, রসুন আর আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে কাঁচা গন্ধ যা অপেক্ষা করব, তারপরে আমি টমেটো দিয়ে দিলাম। দেখো মশলা সমেত আলুটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম।
এবার যে বড়াগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো যেইটুকু তেল বেঁচেছে তার মধ্যে বড়াগুলো দিয়ে ভেজে নেব। এই তরকারিটার বিশেষ গুণ হলো খুব অল্প তেলে হয়ে যায়, যেহেতু একটু দই দেওয়া থাকে তাই খুব সহজে খুব তাড়াতাড়ি কম তেলেই হয়ে যায়। এইভাবে বড়াগুলো সুন্দর করে ভেজে নিলাম। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। খুব অল্প তেলের মধ্যে এটা হয়ে যায়। এবার যে আলুটা মশলা সমেত কষিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তার মানে এক তেলের মধ্যে বড়া ভাজা সমস্ত কমপ্লিট হয়ে গেল। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই তরকারিটাতে। দেখো আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইভাবে কষিয়ে নিতে হবে। যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এবারে ওই আলুর তরকারির মধ্যে দিয়ে দিলাম। আলুটা যেটা কষাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, আমার ভীষণ ভালো লাগে। লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেখো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। যারা মানে কম মশলা কম তেলে রান্না খাওয়া পছন্দ করে তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। অনেকে আছে শরীরের জন্যে বেশি তেল মশলা খেতে পারে না, তারা এইভাবে রান্না করে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো আমি গরম জল করে নিয়ে পরিমাণ মতো ঢেলে দিলাম। এবারে ওই পকোড়াগুলোকে দিয়ে দিলাম, পকোড়া বা বড়া যে যেইভাবেই বলে থাকো না কেন দিয়ে দিলাম। ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা বলতে গেলে একদম ইউনিক রেসিপি, ভীষণ মজাদার খেতে। আশা করব তোমরা রান্না করে খাবে। আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এই সবজির তরকারিটা পছন্দ হলো কি না। ভেন্ডির পকোড়ার তরকারি দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আবার আরেকদিন অন্য কোনো এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে আসব। ভীষণ সুন্দর একটা রেসিপি। আচ্ছা আজকে এই পর্যন্ত, টাটা।